হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর জিওগ্রাফির চ্যাপ্টার 7 জল দূষণের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 1 মার্কস করে থাকে। ক নম্বর দেখো, ইউট্রোফিকেশন দেখা যায় মাটিতে, জলে, এখানে একটা স্ল্যাশ দিয়ে নেবে, বাতাসে, উদ্ভিদে। সঠিক উত্তরটা হবে জলে। খ নম্বর দেখো, আর্সেনিক দূষণ ঘটে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ, শব্দ দূষণের ফলে। সঠিক উত্তরটা হবে জল দূষণের ফলে। গ নম্বর দেখো, কলেরা রোগটি জলবাহিত, মাটিবাহিত, বায়ুবাহিত, শব্দ দূষণজাত রোগ। সঠিক উত্তরটা হবে জলবাহিত রোগ। ঘ নম্বর দেখো, পারদ ঘটিত রোগটির নাম কলেরা, মিনামাটা, ব্ল্যাকফুট, ইতাই ইতাই। সঠিক উত্তর হবে মিনামাটা। এর পরের প্রশ্ন দেখো, রাসায়নিকভাবে বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা 4, 7, 10 আর 8। সঠিক উত্তরটা হবে 7। এর পরের প্রশ্ন দেখো, ব্ল্যাকফুট রোগ আর্সেনিক, ফ্লুরোসিস, ক্যাডমিয়াম, ইউট্রোফিকেশনের কারণে ঘটে। সঠিক উত্তরটা হবে আর্সেনিকের জন্য ঘটে। সঠিক উত্তরটা হবে আর্সেনিকের কারণে ঘটে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর মোট জলে 97.585 ভাগ স্বাদু জল। সঠিক উত্তরটা হবে 3 ভাগ স্বাদু জল। পরের প্রশ্ন দেখো, একটি বিষাক্ত ভারী ধাতু তামা, পারদ, লোহা, নিকেল। সঠিক উত্তর হবে পারদ। পরে লাস্ট প্রশ্নটা দেখো, অম্ল বৃষ্টির জন্য দায়ী O2, CO2, SO2, NO। সঠিক উত্তর হবে SO2। তাহলে সঠিক উত্তর নির্বাচন করো। এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। ক নম্বর দেখো, জলবাহিত একটি রোগ হলো ড্যাশ। উত্তরটা হবে ডায়রিয়া। খ নম্বর দেখো, ফ্লুরোসিস রোগটি হয় ফ্লুরাইড দূষণের ফলে। গ নম্বর দেখো, পরিষ্কার জলের সঙ্গে ড্যাশ মিশে জল দূষিত করছে। উত্তরটা হবে বজ্র পদার্থ। ঘ নম্বর দেখো, ইউট্রোফিকেশনের ফলে জলের ড্যাশ মাত্রা কমে যায়। উত্তরটা হবে অক্সিজেনের। উম নম্বর দেখো, মিনামাটা রোগ সর্বপ্রথম ড্যাশ দেশে ছড়ায়। উত্তরটা হবে জাপান দেশে ছড়ায়। চ নম্বর দেখো, ফ্লুরোসিসের রোগটি হয় ড্যাশ দূষণের ফলে। উত্তরটা হবে ফ্লুরাইড। 6 নম্বর দেখো, আমাশা একটি ড্যাশ ঘটিত রোগ। উত্তরটা হবে প্রোটোজোয়া। পরের প্রশ্ন দেখো, ইতাই ইতাই রোগ সৃষ্টিকারী প্রধান দূষক ড্যাশ। উত্তর হবে ক্যাডমিয়াম। তাহলে শূন্যস্থান পূরণ, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর 3 নম্বর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 2 বা 3 মার্কসে থাকে। ক নম্বর দেখো, জল দূষণ কাকে বলে। উত্তরটা হবে পরিবেশের অবাঞ্ছিত পদার্থ জলে মিশে তার ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় এবং এর ফলে উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। এখানে একটা র করে দেবে। জলের এই অবস্থাকে জল দূষণ বলা হয়। এরপর খ নম্বর দেখো, তাপীয় দূষণ কাকে বলে। উত্তর হবে বিভিন্ন শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলকরণের কাজে প্রচুর জল ব্যবহার করা হয়। শীতলকরণের পর ব্যবহৃত জলের উষ্ণতা বহুগুণ বৃদ্ধি পায়। এই উত্তপ্ত জল নদী, হ্রদ বা সমুদ্রে নিক্ষেপ করা হলে জলের উষ্ণতা বেড়ে যায়। এইভাবে জলের উষ্ণতা অস্বাভাবিক বৃদ্ধির দরুন জলজ বাস্তুতন্ত্রের যে ক্ষতি সাধন ঘটে তা তাপীয় দূষণ বা জলের তাপীয় দূষণ নামে পরিচিত। এর পরের প্রশ্ন দেখো, জলবাহিত দুটি রোগের নাম লেখো। উত্তরটা হবে জলবাহিত প্রধান দুটি রোগের নাম হলো ভাইরাল হেপাটাইটিস ও ভাইরাল পোলিও। এর পরের প্রশ্ন দেখো, জলের ভৌত দূষণ বলতে কি বোঝো। উত্তর হবে বিভিন্ন প্রকার দূষিত বজ্র পদার্থ জলে মিশে জলের বিভিন্ন ভৌত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়, ফলে তার ব্যবহারযোগ্যতা নষ্ট হয়, তাকে জলের ভৌত দূষণ বলে। নেক্সট প্রশ্ন দেখো, ভূগর্ভস্থ জল কিভাবে দূষিত হয়। উত্তরটা দেখো, ভূপৃষ্ঠে দূষিত জল অনুস্রাবণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে গিয়ে নানা ধরনের বিষাক্ত রাসায়নিক, জৈব ও অজৈব দূষক ভৌমজলে মিশে গিয়ে ভৌমজলকে দূষিত করে তোলে। শিল্পকেন্দ্রের বর্জ্য পদার্থ, আবর্জনা, তৈলকূপ, কৃষিক্ষেত্রের কীটনাশক ও রাসায়নিক সার, ময়লা জলের কূপ, সেপটিক ট্যাঙ্ক ভৌম জল দূষণের প্রধান উৎস। মানুষের পানীয় জলের প্রধান উৎস ভৌমজল, তাই ভৌমজল দূষণ মানুষের স্বাস্থ্যের উপর অত্যন্ত ক্ষতিকারক প্রভাব ফেলছে। পরের প্রশ্ন দেখো, ক্লগিং কি। উত্তরটা হবে প্লাস্টিক জৈব অবিশ্লেষ্য হওয়ায় নষ্ট হয় না।
মানুষের ব্যবহৃত এই প্লাস্টিক নর্দমার তলদেশে ও মুখে জমতে থাকে, ফলে নর্দমার বজ্র পদার্থ মিশ্রিত জল নিষ্কাশিত হতে পারে না। এই ঘটনাকে ক্লগিং বলে। এর পরের প্রশ্ন দেখো, জলের বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? উত্তরটা দেখো, জলে বসবাসকারী প্ল্যাঙ্কটন, শ্যাওলা, ঝাঁঝি, ছোট বড় মাছ, ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি জীবজ উপাদান এবং মাটি, জল, বায়ু, O2, CO2, সূর্যালোক প্রভৃতি অজীবজ উপাদানগুলি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বসবাস রীতি গড়ে তোলে, তাকে জলজ বাস্তুতন্ত্র বলে। পরের প্রশ্ন দেখো, মিনামাটা ব্যাধি কি? উত্তরটা দেখো, 1932 সালে জাপানের মিনামাটা উপসাগরে একটি রং কারখানা থেকে পারদ দূষণের জন্য ওই পারদ সামুদ্রিক মাছের দেহে কেন্দ্রীভূত হয়। উপকূলের অধিবাসীরা ওই মাছ খাওয়ার ফলে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং তার মধ্যে অনেকের মৃত্যু হয় ও অনেকের বিকলাঙ্গ হয়ে যায়। একে মিনামাটা ব্যাধি বলা হয়। এরপরের প্রশ্ন দেখো, ব্ল্যাক ফুট রোগ কি? উত্তরে দেখো, আর্সেনিকের প্রভাবে দূষিত জল, পানীয় ও খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করার ফলে হাতের চেটো ও পায়ের পাতায় কালো ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়। একে ব্ল্যাক ফুট রোগ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বিওডি কি? উত্তরটা দেখো, বিওডি এর পুরো নাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর দ্বারা জল দূষণের মাত্রা নির্ধারণ করা হয়। কোনো জলাশয়ে জীবের আধিক্য প্রত্যক্ষভাবে মাপা যায় না। সেই জলে উপস্থিত অতি ক্ষুদ্র প্রাণীদের অক্সিজেনের চাহিদা তার জৈব ক্ষয়িষ্ণু পদার্থের উপস্থিতির পরিমাণ জানতে সাহায্য করে। এই চাহিদাকে জৈব রাসায়নিক চাহিদা বা বিওডি বলে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো, আর্সেনিক দূষণের কারণগুলি লেখো। উত্তরটা হবে, আর্সেনিক দূষণের কারণগুলি হলো, 1 হচ্ছে অতিরিক্ত ভৌমজল উত্তোলন, 2 হচ্ছে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া, ফসফেট, সালফেট সমৃদ্ধ রাসায়নিক সারের ব্যবহার। এখানে কমা দিয়ে দেবে, অ্যামোনিয়া, ফসফেট, সালফেট। পরের প্রশ্ন দেখো, অতিরিক্ত কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক ব্যবহার। পরের প্রশ্ন দেখো, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। 5 নম্বর পয়েন্ট দেখো, সীসা, সোনা নিষ্কাশনের সময় এবং সাবান, ব্যাটারি, রং, ওষুধ তৈরির কারখানা থেকেও আর্সেনিক দূষণ ঘটে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি আজকে আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি রচনাধর্মী প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।